আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কি করছো? হাত লাগাও না, অনেক ব্যথা করছে। একটু ব্যথা হবে, কিন্তু ঘায়ে তেল লাগিয়ে দিলে কাল পর্যন্ত আরাম পেয়ে যাবে। তেল? তেল? তেল কোথায় থেকে নিয়ে এসেছো? প্রদীপে একটুখানি আছে। এই তেল লাগাও না। কেন? তেল লাগালে ঘা শুকিয়ে যাবে। ঘা তো শুকিয়ে যাবে, কিন্তু প্রদীপে এইটুকুই তেল বেঁচে আছে। যদি কালকে ভিক্ষে না পাই, তাহলে ঘরে প্রদীপ জ্বলতে পারবে না। সুতরাং কালকের জন্য এই তেলকে প্রদীপে থাকতে দাও। আমার ঘা এত গম্ভীর নয়, নিজেই ঠিক হয়ে যাবে। যাও, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। শ্রীকৃষ্ণ। এরম একগুঁয়ে ব্রাহ্মণের জন্য আপনিও কিছু করতে পারবেন না? কি ধরনের ভগবান তুমি? ইনি আমাকে দিয়ে সেবা করান না? ঠিক আছে, তাহলে আপনি এনার ঘা ভরে দিন। উনি আপনার ভক্তও আছে, আপনার বন্ধুও আছে। শ্রীকৃষ্ণ, একে ক্ষমা করে দেবেন প্রভু। পাগল আছে। নাও দেবী, বউ যে আদেশ দিয়ে দিয়েছে যে আমি স্বয়ং যে সুদামার সেবা করি, আর সুদামা ওর জন্য প্রার্থনা করছে যে পাগল ভেবে ওকে ক্ষমা করে দেই। তাহলে আপনি কার কথা শুনবেন প্রভু? দুজনেরই। অর্থাৎ আমি বুঝতে পারছি না। একজনে সেবা করে দেব, আরেকজনকে ক্ষমা করে দেব। আমি তোকে বলেছিলাম না তেল লাগাবি না?
তাহলে কেন লাগাচ্ছ? ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে কথা বলছো স্বামী? তোমাকেই তো বলছি তেল লাগাও না। পরন্তু আমি কোথায় তেল লাগাচ্ছি? তেল লাগাচ্ছ না? তাহলে কি লাগাচ্ছ? আমি তো ঘুমোচ্ছি।